আজকে আমি আলোচনা করব স্থানীয় মানের বিস্তারগুলি ও যোগ করি। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্থানীয় মানের অঙ্কগুলো কিভাবে করতে হয়। এর আগে আমি আলোচনা করেছিলাম 6 নম্বর পেজ অব্দি আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 নম্বর পেজ থেকে আলোচনা করব। তো এখানে যেটা প্রথম অঙ্কটা দেওয়া আছে কত? নাম্বার যে অঙ্কটা আছে 6, 2, 7। এটাকে কিভাবে স্থানীয় মানে লিখতে হবে? এবার এই প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা স্থানীয় মান বের করতে হবে। 6 এ স্থানীয় স্থানীয় একটু দূরে লিখে দিই, তাহলে তো বুঝতে সুবিধা হয়। মোট সংখ্যাটি হলো সংখ্যাটি হলো 1 নম্বর অঙ্কতে পাওয়া যায়। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি যে এইখানে 627 যেটা বলেছে, এই 627 এর স্থানীয় মান যদি বলি, আমরা প্রথমে যে এই ঘরটা নিব, এই ঘরটা নেওয়ার পর তারপরে কটা ঘর করে আছে সে ঘরটা আমরা শূন্য নিব। তারপরে এই ঘরটা নিব, তারপরে আমরা ওই ঘরটা যখন লিখবো তারপরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তারপরে 7, 7-এর পরে আর কোনো কিছু নেই। তাহলে এইভাবেই করে আমাকে স্থানীয় মানটা কি করতে হবে, বের করতে হবে। তো এর পরের অঙ্কটা যেটা আছে সেটাতে চলে যাই। পরের অঙ্কটাতে বলা আছে যেরকম কত আছে, 2 নম্বরটা 8, 9, 7। তাহলে এখানে 8, 9, 7 আছে, এখানে লিখবো শত, দশক, একক। এবার শতক, দশক, একক 8-এর স্থানীয় 8 এর স্থানীয় ঠিক আছে, 9-এর স্থানীয় 8 লিখলাম, তবে দুটো ঘর 9 লিখলাম, তাহলে 7-এর স্থানীয় মান লাস্ট হয়। তাহলে এখানে লিখবো আমরা 7, লিখে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো 7। এটা আপনার হচ্ছে সংখ্যাটি, কি লিখবো, সংখ্যাটি। তারপরে আমরা 3 নম্বর অঙ্কে যেটা আছে করবো, 3 নম্বর হচ্ছে 9 শত, 9 শত 8 দশক 6 একক। 9 শত, 9 শত 8 দশক 6। এটাকে যদি আমি অঙ্কে লিখি তাহলে হবে, এখানে একটু লিখে দিলাম আমি 9 শত, 9 শত 8 দশক 6 একক, 6 এটা হলো। তো এটাকে 9 এর স্থানীয় মান লিখবো 9, স্থানীয় 9, তারপরে কি দুটা একক, দশে, শত। তাহলে এটা হলো 9 স্থানীয় মান। এবার আমরা করবো 8-এর স্থানীয় মান। তাহলে 8-এর ঘরে 8 ঘরে লিখলাম, তারপরে এক ঘর ছেড়ে ছেড়ে আমরা লিখবো। তারপর আমরা কি করবো, 6-এর স্থানীয় মান লিখবো। 6-এর স্থানীয় মান কি লিখবো, 6 লিখবো। সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাবো 6, 8, 9। এরকম করে হয়ে গেল। এবার হচ্ছে যে পরে 4 নম্বরে যেটা আছে, লেখা আছে 6, 4, 6, 2, 5। এটাকে বের করতে হবে। তাহলে 4 নম্বরে কটা ঘর আছে, 4 নম্বরে 1, 2, 3, 4টে ঘর। তাহলে এখানে স্টার্ট হবে 1, 10, 100, 1000।
তার মানে এখানে 4টে ঘর আছে। তার মানে এখানে আছে 1000, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 10। এইভাবে জিনিসটাকে করতে হবে। তো এবার আমি এটাকে যখন করবো, তো এখানে 7 স্থানীয়, 7 স্থানীয় স্থানীয় মান। তাহলে 7 তিনটা, 7 ঘর আছে, একটা, দুটো, 3টে ঘর আছে, 7 উপরে 3টে ঘর। তারপর 6 স্থানীয় মান লিখবো। 6 পরে কটা ঘর আছে? এই 6, 6 পরে কটা ঘর আছে? দুটো ঘর। এবার 6 লিখবো, তারপর দুটো শূন্য লিখবো। তারপরে আছে 2, 2 স্থানীয় মান লিখবো। 2, 2 পরে কটা ঘর আছে? একটা শূন্য লিখবো। 5 স্থানীয় মান, 5 পরে কটা ঘর আছে? ঘর নেই। এই সব কটাকে আমি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাবো 8,625 পেয়ে যাবো। এটা হলো স্থানীয় মান। তো এখানে লিখবো আমরা সংখ্যাটি হলো, কি লিখবো? সংখ্যাটি সংখ্যাটি এটা লিখবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এই হলো স্থানীয় মানে 4টা যুক্ত অঙ্ক। এবার যোগ করি বলেছে, তারপরে আমরা 4 ক্ষুদ্রতম সংখ্যা বুঝবো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ওর স্থানীয় মান, এগুলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। এবার অঙ্ক 4 অঙ্ক বলেছে, 4 অঙ্ক মানে ব্যাপারটা আমি বুঝতে হবে। এর আগে আমি অঙ্ক কাকে বলে বুঝিয়েছি ভালো করে ফার্স্ট ভিডিওটাতে। 4 অঙ্ক বলতে যেরকম আমরা এর আগেও বলেছি, যদি আমরা লিখি 1, 2, 3, 4, 5, 7, 8, 9, এই যে এটা, এই পুরোটাই হচ্ছে এক একটা অঙ্ক। এখানে আছে 9টা অঙ্ক আছে। এই 9টা অঙ্ক, এটাকে যদি আমরা একবারে এভাবে লিখি, এই সম্পূর্ণটাকে বলা হবে একটা সংখ্যা। এটাকে বলা হবে একটা সংখ্যা। তার মানে অঙ্ক মিলে কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। আর এক একটা ডিজিট যেটা আছে বা নাম্বার, এগুলা সব কি এক একটা অঙ্ক। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক সবগুলো কিন্তু এক অঙ্কের সংখ্যা এগুলো। তবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা হয় সেটা হয় 9। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা হয় সেটা হলো একটা। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি আমাকে কেউ বলে তো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আমরা কি করব? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো যদি বলে আমাকে। তাহলে আমরা কি লিখবো? ধরলাম 5 অঙ্কের ক্ষুদ্র, তাহলে কি আমরা 5টা এক লিখবো? না, আমার 5টা এক কিন্তু কখনোই ভুলেও লিখবো। কারণ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে, আমার 5টা এক লিখলে হবে না। আমাদেরকে প্রথমে কি লিখতে হবে? একটা এক লিখতে হবে, আর কি লিখতে হবে? 4টা শূন্য লিখতে হবে। সবসময় আমরা কি করবো? একটা শূন্য কম লিখবো, কারণ একটা অঙ্কের জায়গায় 5টা অঙ্ক যখন বলে, একটা অঙ্কের জায়গায় এক কি করেছে? ওখানে রিপ্লেস করা হয়েছে, এক লেখা হয়েছে, আর বাকি 4টা কি করছে? শূন্য করা হয়েছে। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি আমরা বলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, তাহলে আমাকে কিন্তু 5টা নয় লিখতে হবে। 1, 2, 3, 4, 5টা নয়, তাহলে এটা হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এইখান থেকে যে আমরা এই জায়গাটা যে আছে, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে কেন ওকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা স্টার্টিং শুরু হয়ে যায় এখান থেকে, শুরু হয়ে যায় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা স্টার্ট হয়, কারণ 9 এর পরেই
যেই 10 হয়ে যায় তখন দুটো অঙ্ক থেকে আমাদের কি করতে হয়, সিরিয়ালি নাম্বার লিখতে হয়, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা কি 10 থেকে আমাদের কি হবে 99, মানে 99 অব্দি আমাদের হবে কি 2 অঙ্কের সংখ্যা। এগুলো এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে প্রত্যেকটা কি হবে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 10 থেকে 99 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর 1 থেকে 9 অব্দি হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তো এরকম, তো এবার আমরা এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে শুরু হয়েছে 2 অঙ্কের ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে যতগুলো অঙ্ক বলবে, যখন বৃহত্তম বলবে তখন আমরা কি ততগুলো শুধু করে 9 লিখব। 10 অঙ্কের বলে 10টা 9, 8 অঙ্কের বলে 8টা 9। সেরকমই ক্ষুদ্রতম যখন বলবে তখন আমরা কি করব, একটা 1 বলে আর আমরা একটা শূন্য কম বলবো সবসময়। যদি আমাদের বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন আমরা একটা 1 বলবো আর কি বলবো, 3টা শূন্য বলবো। তাহলে আমাদেরকে অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার যে ব্যাপারটা যে আছে, তোমাদের যদি সেই ব্যাপারটা ক্লিয়ার ভাবে হয়ে যায়, পরের অনেক অঙ্কের মধ্যে কিন্তু ক্ষুদ্রতম আর বৃহত্তম কথাটা বলে অঙ্ক দেওয়া থাকবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, খুব সহজভাবে তোমরা কি করতে পারবে। তো এবার এই অঙ্কটা মুছে দিই। এবার যে ক্ষুদ্রতম বৃহত্তম ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এবার মুছে দিয়ে পরের অঙ্কটা যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা একটা বুঝে গেছি একটা সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের চিন্তা করুন, আমরা প্রথমে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একটা 1, 3টা 0। এবার এই জায়গাটা কেন ফাঁকা লিখলাম? কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মান হয় না। ওটাকে আমরা আলাদাভাবে ওরকম করে লিখতে পারবো না। আমরা কিন্তু এরকম করে লিখতে পারি না। 1 লিখলাম, 3টা 0 লিখলাম, তারপরে আবার কি করলাম, একটা 0 লিখে কমিয়ে দিয়ে আবার লিখলাম, আবার এরকম করে লিখলাম, আবার এরকম করে কিন্তু আমরা লিখতে পারি না। এরকম করে লেখাটা আমাদের কোনো জায়গায় এরকম করে লেখা নেই। তা আমাদের কি করবে, 4 অঙ্কের স্থানীয় মান যেটা আছে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ডাইরেক্ট লিখে দেবো স্থানীয়। এবার 4 অঙ্কের স্থানীয় মান হয়ে গেল। এবার চলে যাব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মান। 4 অঙ্কের প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখে নিব। অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখলাম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 4টা 9, 4, 4টা 9 আছে। এবারে তাহলে কি হবে, 4টা 9 আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার এই স্থানীয় মানগুলো লিখবো। তাহলে প্রথমে প্রথম 9টা যেটা আছে, তাহলে প্রথম 9, প্রথম মনে করে লিখে দিই, এই প্রথম 9 লিখে লিখলাম। তাহলে বা 9, 9 এর স্থানীয় মান প্রথমে 9 এর কি, প্রথম এই 9টা লিখলাম। 1, 2, 3। তারপরে আমরা লিখবো আবার 9 এর স্থানীয় মান। 9 এর আবার স্থানীয় মান একটা 9 ছেড়ে আবার করলাম। তারপরে আবার লিখবো 9 এর স্থানীয় মান। তাহলে আবার কি লিখবো, এটা লিখলাম। তারপর আবার 9 এর স্থানীয় মান লিখলাম। তাহলে কি হবে এটা। এইভাবে সবগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো 9, 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা স্থানীয় মানটা করা হয়ে গেল। তো এরপরে যে অঙ্কগুলো আছে, যোগ বিয়োগ আছে, সেটা আমরা করব। যেমন 6 নম্বর করে মনে মনে হিসাব করি। এখানে লেখা আছে 221, 221 প্লাস এখানে লেখা আছে কত, 382। এবার এটাকে স্থানীয় মান হিসাব করে, এটা কি করেছে, স্থানীয় মান হিসাব করে আলাদা আলাদা করে তারপরে যোগ করেছে। কিভাবে যোগ করেছে, এইটুকু একটা সংখ্যা। তো প্রথমে আমরা যদি এখানে 200 লিখি, তারপরে যদি আমরা লিখি 20, তারপরে আমরা 1 লিখি, এইটুক গেল এইটুক জায়গাটা। তারপরে আবার 3 লিখি, তারপরে 300 লিখলাম, তারপরে হলো 8, তারপরে 0, তারপরে কি 2। তো এইটুক গেল এইটুক। তো এবার এটাকে যখন আমরা এভাবে করব, তো প্রথমে যেগুলো শতক আছে সেগুলোকে একসাথে করে নিলাম, তারপরে দশক গুলাকে একসাথে করলাম, তারপর এক এক গুলাকে একসাথে করলাম, এক এক গুলাকে। এবার সবগুলোকে কি করলাম, যোগ করলাম। সবগুলোকে যদি যোগ করি তাহলে এইখানে যেটা শতক আছে সেটাকে যদি আমরা যোগ করি তাহলে 200 আর 300 কত হবে, 500।
এখানে 20 আর 80 হবে কত? 100। এখানে হবে কত? 1 আর 2 কত হবে? 3। এবার সবকটাকে দিয়ে করি 600 আর 3, তাহলে কি হবে? এটার সঙ্গে 100 যোগ করে দিলে কত হবে? 600 হবে, প্লাস আর 3 আছে, তাহলে কত হবে? 603। এটা হচ্ছে মনে মনে যোগ করার যে কথাটা বলেছে, সেটা এই অঙ্কটা করলে এভাবে করা যাবে। তো আমরা এখানে লিখেও রাখতে পারি স্থানীয় মানের জায়গাটাকে এখন মনে মনে যোগ করি কথাটা লিখতে পারি। এখানে যদি আমরা লিখে দিই মনে মনে হিসাব করি, কি লিখবো? মনে মনে হিসাব করি। করা আছে খ নম্বর। খ নম্বর অঙ্কটাতে যেটা দেওয়া আছে 708 দেওয়া আছে, প্লাস দেওয়া আছে কত? 227 দেওয়া আছে। এবার এখানে ফাঁকা ঘর আছে, এখানে কি হবে? এটা বসে থাকে। তো এবার এই অঙ্কটা যদি করি তাহলে এখানে কি হবে? 708 আর এখানে কত আছে? 227। 8 আর 7 কত? 15, 5 হাতে 1, 2 আর 1 3, আর দিবে 9, তাহলে হলো 935। এটা হলো 935 হলো। এটা হলো 1 নম্বর। এবার তারপরে যেটা আছে দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে কত? 815। তারপরে দেওয়া আছে কত? 320 দেওয়া আছে। এবার এটাকে কি হবে? এটা লিখতে হবে, এইখানে ফাঁকা করে কিভাবে লিখতে হবে। তাহলে 815কে প্রথমে যোগ করব, তারপরে করবো 320 যোগ করি, কত? 5 3 কত হবে? 11। তাহলে 5 3 কত হবে? 11। তাহলে এখানে লিখলাম 1 1 1 1 3 5। এটা হয়ে গেল পরেরটা। তারপরে যেটা আছে ঘ নম্বর। ঘ নম্বরে আছে 4 5 2 1 প্লাস, তারপরে আছে 2 1। এবার এটাকে আমরা যোগ করে নিই। এটাকে আমরা যোগ করি, কত হবে? 4 5 2 1 2 8 1 3 3 2 1 3 2 1 3 5 আর 8 8 5 13, 3 হাতে 1 6 হাতে কি কত হবে? 7। তাহলে এখানে ফাঁকা করে কি হবে? এখানে হবে 7 3 3 3। এটা হয়ে গেল। এইভাবে পরের যোগ যেগুলো আছে এই যোগগুলো খুব সহজ, এইভাবে ফাঁকাগুলোতে লিখে নিলেই হয়ে যাবে। তারপরে অঙ্কটাতে যেটা বলেছে এটা যে অঙ্কটা আছে 15 নম্বর অঙ্ক, 825 থেকে 610কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা যে নর্মাল ভাবে যে বিয়োগটা করি নর্মাল নিয়মে, সেটা এটাকে স্থানীয় মান হিসেবে করতে হবে বিয়োগটা। তো একটু ওই জন্য আলাদা হবে, কিন্তু করে দেওয়া আছে, কিন্তু কিভাবে হলো সেটা আমি বুঝিয়ে দেবো। আমি প্রত্যেকটা অঙ্ক এক এক করে ভালো করে সবগুলো অঙ্ক বুঝাবো, কোনো অঙ্ক ছাড়া পড়বে না, একদম ভালো করে বোঝানো হবে প্রত্যেকটা অঙ্ককে। যদি কারো শেখার ইচ্ছা থাকে প্রত্যেকটা অঙ্ক দেখলে আরামসে শিখতে পারবে। তো এটা নর্মাল ভাবে আমরা যদি বিয়োগ করি তাহলে কিভাবে হবে? যেরকম 825 আছে, 8 2 5, তাকে 610কে কি করবো? বিয়োগ করবো। তাহলে আমরা নর্মাল বিয়োগ করি, কি করি? 5। এখানে 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকবে, 2 থেকে 1 বাদ দিলে কি থাকবে? 1। আর এখানে কত হবে? 8 থেকে 6 বাদ দিলে থাকবে 2। এটা হচ্ছে নর্মাল বিয়োগ, নর্মাল হবে। এখানে যেটা বলেছে অ্যান্সারটা আবার 215ই আসতে হবে, কিন্তু স্থানীয় মান হিসাবে আসতে হবে। তো প্রথমে এগুলোকে কি করেছে? স্থানীয় মান হিসাবে আলাদা আলাদা করেছে। যেরকম আমরা এর স্থানীয় মান করতে পারবো যদি আমরা আলাদাভাবে মনে করুন লিখলাম, এখানে কি আছে? 825 আছে। আগে একটু ব্যাপারটা বুঝে নিই ভাঙা। তো এটা হচ্ছে স্থানীয় মান, তাহলে এই জিনিসটাকে আমাকে এখানে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো? 8 এর স্থানীয় মান কত দেখলাম? 800 লিখলাম। তারপরে 2 এর স্থানীয় মান, এখানে যে 2 আছে এখানে 800 হলো। তারপর 2 এর স্থানীয় মান কত হবে? 20। তারপরে 5 এর স্থানীয় মান কত হবে? 5, যেটা আছে এখানে হচ্ছে স্থানীয় মান হিসেবে আমরা প্রথমে 825কে করে নিলাম। 825কে করার পর তারপরে আমাকে করতে হবে 610কে কিভাবে স্থানীয় মান করবো। যেরকম 610 সেম একই রকম ভাবে 610-এর স্থানীয় মান, তাহলে প্রথমে কি 6 এর স্থানীয় মান, 6 এর স্থানীয় মান লিখবো। 6 এর স্থানীয় মান লিখলাম, তাহলে 6 এর স্থানীয় মান কি হবে? 6 লিখ, তারপরে কটা ঘর আছে? একটা দুটো। কটা ঘর আছে? দুটো। তবে দুটো শূন্য দেবো এখানে। আর তারপরে 1 এর স্থানীয় মান, তাহলে 1 লিখলাম। 1 এর পরে কটা ঘর আছে? 1 এর ঘরে পরে কি আছে? একটা ঘর আছে, তার মানে একটা শূন্য হবে। তারপর শূন্যর স্থানীয় মান যেটা আছে
শূন্য স্থানীয় মান কি শূন্য, এখানে শূন্য জায়গায় শূন্যই আছে। এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে 0 1 5 মানে 610। তো এইভাবে হবে। তো এই হচ্ছে স্থানীয় মানের ব্যাপারটা। তো পরের স্থানীয় মানটা আমাকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে সেম এই জিনিসটা যেটা করলাম সেটা লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, 600 লিখতে হবে প্রথমে। প্রথমে 600টা লিখে দিই ভালো করে, তারপরে লিখতে হবে কত, 10 লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, 0 লিখতে হবে। এটা হচ্ছে অঙ্কটার মধ্যে করা আছে। তো এবার যেটা আছে শূন্যটা যেটা আছে লিখে দিলাম। তো এভাবে এক এক করে ভেঙে, এই লাস্টের যে শূন্যটা আছে এটা না দিলেও চলবে, কিন্তু অঙ্কটার জন্য আমি এটা কি করে দেখালাম, একক স্থানীয় মানটা আলাদা করে। এবার এটাকে যদি আমি আহ যদি এখানে শতকগুলাকে একসাথে করি, শতক যেগুলো আছে, তো শতকগুলাকে একসাথে কি হবে, 800। তো এখানে কি হবে, এখানে 600টা বিয়োগ হবে। এবার এখানে যেই সংখ্যাটা এইটুক জায়গায় কিন্তু আলাদা আর এইটুক জায়গা আলাদা, কিন্তু আমরা এখানে কি ব্র্যাকেট ইউজ করবো না। তো এবার এখানে তারপরে প্লাস চিহ্ন দিব, তারপরে কত আছে, এইখান থেকে আবার কি করবো, এইটুক জায়গায় আলাদা অংশ, এইটুক জায়গায় আলাদা অংশ। তারপরে আবার এখানে কি 5, তার এখান থেকে 0। তো এখানে এরকম হলো। এবার এটাকে যদি আমরা করি তাহলে কত হবে, 200 হবে। এবার এখান থেকে এটা বাদ দিলে কত হবে, 10 হবে। আর এখান থেকে এটা বাদ দিলে কত হবে, 5 হবে। এবার তাহলে কি হবে, 200 আর 10, তাহলে কি হবে, 210 হলো। তারপরে আবার 5 একবারও করে দেওয়া যায়, তাহলে কত হবে, 215 হবে। এই হচ্ছে অঙ্কটা। তাহলে আমার অ্যান্সারটা কি হলো, নর্মাল মতোই হলো, কিন্তু এটা আমরা কি করলাম, স্থানীয় মান এসে মতো করলাম। তাহলে স্থানীয় মানের মতো করলাম, যে খুব সহজ করে কি করলাম, 215 চলে আসলো। তো এটা হচ্ছে স্থানীয় মান হিসাবে কিভাবে বিয়োগ করতে হয় সেটা। এর আগের অঙ্কগুলোতে আমরা যোগ করেছি, আর এটাতে আমরা কি করলাম, বিয়োগ করলাম কিভাবে করতে হয়। এবার পরের 6 নম্বর অঙ্কটা যেটা আছে, 788 থেকে 288কে কি করতে হবে, বাদ দিতে হবে। এবার এটাকে কিন্তু কোনো স্থানীয় মান হিসাবে এরকম করে আলাদা করে দেখানি, বক্সে কি হবে দেখতে হবে। তাহলে আমি নর্মাল বিয়োগ করে দেবো। তো নর্মাল বিয়োগ কি হবে, 788 থেকে 200 কি করবে, 68কে বিয়োগ করবো। যদি বিয়োগ করে তাহলে কত হবে, 0, এখান থেকে কত হবে 2, এখান থেকে হবে কত, 5, তাহলে 515। তাহলে এখানে লিখবো কিন্তু 500, এটা হচ্ছে নর্মাল বিয়োগ। তাহলে এখান থেকে কি, 8 থেকে 8 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, আর এখানে 7 থেকে 2 বাদ দিলে কত হবে, 5। এটা নর্মাল হয়ে করে এটার সঙ্গে এটা দেখিয়েছিলাম। পরের যে অঙ্কটা আছে 6 নম্বর, 6 নম্বরের অঙ্কটা কি আছে, 999 থেকে আমাকে বাদ দিতে হবে 125 বাদ দিতে হবে। এবার এই ঘরে কি হবে সেটা বসাতে হবে। তা আমরা কি করবো, নর্মাল যে বিয়োগের নিয়ম আছে সেই নিয়মে আগাবো। 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7, 9 থেকে 1 বাদ দিলে কত হবে, 8। তাহলে এখানে হবে 800 জন। এটা হলো তোমার 6 নম্বর অঙ্কটা। তারপরে অঙ্কটা যেটা আছে, তারপরে অঙ্কটা আছে কত, বর্গাকার নাম্বার, যেটা এইখানে আবার বিয়োগ করতে বলেছে স্থানীয় মান হিসেবে করে দেওয়া আছে। কিভাবে হবে সেটা আমি এক এক করে আবার আগেরটার মতো এটা দেখাবো কিভাবে হবে। তো এই অঙ্কটার মধ্যে আমি প্রথমে কি করবো, একটা আছে 509 থেকে 287 বিয়োগ করতে হবে। তাহলে 509কে 287কে নর্মাল ভাবে আমরা বিয়োগ করে নেই, তাহলে কত হবে, এটাই অ্যান্সার আসবে অঙ্কে। এখানে কত হবে, 2, এখান থেকে 1 ধার নেওয়া হলো, তাহলে কত, 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত পাবো, 2 পাবো। এখান থেকে 1 নেওয়া হয়েছে, তার মানে এখানে কত আছে, 4। তাহলে এখান থেকে 1 কি হচ্ছে, মাইনাস হচ্ছে, এখানে কত আছে, 4, 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2, 222। এটা হবে অ্যান্সার। এবার এইটাকে আমরা স্থানীয় মান হিসেবে করবো। তো স্থানীয় মান হিসাবে প্রথমে 509 এর স্থানীয় মান বের করবো। প্রথমে কত আছে, 509, 509 এর স্থানীয় মান যদি আমরা বের করি তাহলে কত হবে, 509। তাহলে 5 এর স্থানীয় মান কত হবে, 5 এর স্থানীয় মান, স্থানীয় মান লিখলাম, কত লিখবো, 500, এটা লিখলাম। 0 এর স্থানীয় মান যদি লিখবি তাহলে কি হবে, 0 0 2 বার নিই, 9 এর স্থানীয় মান কত হবে, তাহলে আমরা কোথায় লিখবো, লাস্ট, যোগ করলে কত হয়ে যাবে, 509 হয়ে যাবে। এটা হলো স্থানীয় মান 509। এবার 287 স্থানীয় মানটা আমরা বের করবো, তাহলে আমাদের একবার অঙ্কটা হয়ে যাবে। 287 মানে 2 এর স্থানীয় মান। অঙ্ক কিন্তু তোমরা এইভাবে করবে না, অঙ্ক এখানে এরকম করে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা এভাবে করে দিচ্ছি আমি তোমাদেরকে। যেমন 287 মানে 2 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান হবে 7। এই সবগুলোকে আমরা যোগ করে দিই,
এটা শুধু স্থানীয় মানটা বোঝানোর জন্য এটা করে দিলাম। এবার আমরা কি করব, তা উত্তরটা আমার আছে কত আছে নর্মাল 222 আমার উত্তর আসবে। আমরা নর্মাল ভাবে বিয়োগ করে যেটা পেয়েছি সেটাই কি হবে, তো অঙ্কটা আমরা এখানে নিচে করে দিচ্ছি, অ্যান্সার হবে 200। এবার এখানে অঙ্কটা যে আছে যদি করি, তো ধরলাম 500, মানে স্থানীয় মানগুলো ওখানে ম্যাচিং করলে হয়ে যাবে, এটা 0 আর কত হবে 9, এটা গেল একটা, এইটুক জায়গা এইটুক জায়গা গেল। তারপরে কত আছে, এই নিচে দাগটা দিতে হবে না। তারপরে আছে কত 287, মানে 200 প্লাস তারপরে 80, তারপরে আর কত 7। এবার শতকগুলা যেগুলো আছে এগুলাকে একসাথে করো, আর এইগুলাকে বিয়োগ চিহ্ন চিহ্ন দিয়ে করতে হবে। এখানে 500, এইটাকে এখানে বিয়োগ করবো কত 200। এবার আবার এটাকে যদি আবার এরকম করি, তারপরে কত আছে 0, 0 থেকে কত 80 বাদ দিব, তারপরে কত আছে 9 প্লাস 9, তার থেকে কি বাদ দিব 7 বাদ দিব। তো এবার এখানে যদি করি এরকম, তাহলে কত হবে এখানে 300, আর এখান থেকে এটা বাদ দিলে কত হবে 80। এখানে কি আছে, এটার সঙ্গে এটাকে ব্র্যাকেট ইউজ করা যায়, ব্র্যাকেট ইউজ করা যাবে। এবার এটা 80, তারপরে এখান থেকে এটা বাদ দিলে কত হবে 9, কত 2। তো এটার থেকে আমি এটা আর এখান থেকে যদি বাদ দিই তাহলে হবে কত, আর আগে যোগ করে নিতে পারি, তাহলে বাদ দিলে কত 220, তার সঙ্গে কত 2 যোগ করলো, 2 যোগ করলে কত হবে 200, এইটা হবে অ্যান্সার। এইভাবে অঙ্কটা করা যাবে।